2021 সালে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এরপর হত্যা মামলা সহ ১১৩টি মামলায় জড়িয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সম্প্রতি একের পর এক কল রেকর্ড ফাঁস হচ্ছে এই রাজনীতিকের। কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে কঠোর সমালোচনা, আবার কখনো নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড সচল রাখার নানান পরিকল্পনা। দেশে না থেকেই দেশের সব তথ্য পাচ্ছেন শেখ হাসিনা, মাঠে সক্রিয় করছেন নেতাকর্মীদেরও। সব শেষ এক কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগই করেননি। পদত্যাগের ছবিটিও পূর্বের, এবং যে কাগজে তিনি স্বাক্ষর করেছেন সেটা পদত্যাগ পত্রই নয়। আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ছবি দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, যেখানে ভিজিটিং। ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ফাঁস হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশের কাছেই আছেন তিনি এবং যে কোনো মুহূর্তেই দেশে আসতে পারেন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। যুক্তরাষ্ট্র থেকে দেশে না এসে নেতাকর্মীদের সহযোগিতা করার কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, যেখানে আছো সেখানে বসে সহায়তা করো, দেশে এলে তো মামলা দিতে পারে। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের মানি লন্ডারিং নিয়ে অভিযোগ করে কঠোর সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। খুব লাভাচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে। জি। গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি, এই এত বছরে জি আপা, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা। চাকরি দিচ্ছিল এমডির পদে। জি আপা। এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা। 26,000 কোটি টাকা। জি। যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস, অমক যত বিজনেস সব কত টাকা পায় থেকে না, মানুষের বুঝে দিতে পারে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে। ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা। তবে এবার যে অলিম্পিয়াতে গেল, সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা। ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। মহাচল বৈশা এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোকের সুদখোর একটা। এর আগে বুধবারে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে এক ফোনালাপ ফাঁস হয়। সেখানে প্রফেসর আনোয়ারকে নিয়ে কথা বলতে শোনা যায়। প্রফেসর আনোয়ার বেশি বড় বড় কথা কয়, সবকিছু সব ঠিক করে ফেলে, খালি ফর্মুলা দেয়। পাঠান যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভিসিগিরি করছে, যাইয়ে শিখতে তো পারলো না, বাইরে আসলো। আর তারপরে আর জীবনে ফর্মুলা কয় না। আমার কাজের আবার একটু ধারা আছে, যে যা কয় একটু বেশি বেশি আমি একটা দায়িত্ব দিই, যখন ফেল করে তখন মুখ বন্ধ হয়ে যায়। তারও আগে 2 সেপ্টেম্বর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে আর এক ফোনালাপে শেখ হাসিনা হেফাজতকে নিয়ে কথা বলেন। হেফাজতের একটা ধরছে, এটা খুব ভালো, এটা একটা জাতা দেওয়া। স্বাধীনতার পর 6টা মাসও সবাই যায় নাই, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে। 29 আগস্ট জাহিদ মালিকের সঙ্গে প্রথম ফোনালাপের অডিও ফাঁস হয়, যেখানে বাংলাদেশকে বাবার দেশ দাবি করেন শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করতে শোনা যায়। এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে, ওর একটা না খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি, আমার উপদেষ্টা বাড়বে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে, ওর একটা বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর
এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। 12 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি আবার বললাম যে আমাদের আইন রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন। আমি আর এই ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠা মারা, এরকম বিভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করলে তো ছলা গুলি হতো, সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরকা পরে ছেলেরা বোরকা পরে বেরিয়েছে, নেমেও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে বস্তু পেয়ে গেছে, এই দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে, তাদের মনে রাখা উচিত। এরপরে 11 আগস্ট নেতাকর্মীদের 15 আগস্টের শোক দিবস পালনের নির্দেশনা দেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সব নেতাকর্মীদের রাজধানীতে আসার আহ্বান জানান তিনি। 15 আগস্ট সব ঢাকায় আসতে হবে। জি আপা। সবাইকে ঢাকায় আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকায় এসে ঠিক আছে। জি আপা। জি জি আপা। সবাই মালা দেবো আর তোমার ইয়ে করবা। জি আপা। সেখানে মৌন মিছিল এবং দেওয়া হবে। জি আপা। যেখান থেকে বড় সব যত লোক। জি আপা। জি। আগে বলে দেবে তোমরা চেয়েছে পৌঁছাতে। জি জি আপা। যার যার মতো সবাই পৌঁছাতে। জি আপা। তাহলে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। হ্যাঁ, ওই হয়ে পড়ে না, যার যার মতো সব চলে। জি আপা। আর সেভাবে প্রস্তুত থাকবে। সবাই যদি আঘাত আসে যেন বাড়ি ঘর পড়েছে, তোমার বাড়ি পড়েছে, একটা চিঠি করো। পদত্যাগের পর সর্বপ্রথম 9 আগস্ট শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়, যেখানে নেতাকর্মীদের স্ব অবস্থানে নিরাপদে থেকে অনলাইনে সক্রিয় থাকার নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। জবাব দাও, এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সেটা জবাব দাও, তোমাদের ওইটাই যাবে কমান্ড। সবাই যে কজন কেন্দ্রীয় কর্মচারী নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেট থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।